আপনি যেহেতু জানেন যে কাপড় খুলতে হয়, তো আপনি সেখানে কেন কাজ করছেন? আপনি যে সেক্টরে কাজ করছেন আপনার ফার্স্টে কিন্তু সেই সেক্টরকে সম্মান দিতে হবে। মিডিয়ার মানুষ খারাপ এটা বললে ভুল হবে, কারণ খারাপ ভালো সব জায়গায় আছে। গিভ অ্যান্ড টেক মানে হচ্ছে দেওয়া নেওয়া, সেটা মিডিয়াতেই যে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই আসলে। এখন আমি আপনার জন্য কিছু করছি, আপনি আমার জন্য কিছু করছেন, সেটা আলাদা বিষয়। এখন মিডিয়াতেই কেন এটাই থাকতো, আপনারা কেন নেগেটিভভাবে দেখছেন, সেটা পজিটিভভাবে দেখেন। আমি যে ফার্স্টেই বললাম ভালো মন্দ সব জায়গায় আছে, আপনার বুঝতে হবে আপনি কীভাবে ডিল করছেন বা কীভাবে ডিল করবেন। হ্যাঁ, ফার্স্টে 6 মাস আমার সাথে কেউ আব্বু আম্মু কেউ কথা বলেনি, যেহেতু আমি স্টাডি করছি, তো সেই ক্ষেত্রে আব্বু আম্মু চাইনি যে আমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করি। তো ওখান থেকে আমার যেহেতু একটু ইচ্ছা ছিল, তো ওখান থেকে আস্তে আস্তে ফ্যামিলিকে ম্যানেজ করে করে কাজ করতে হয়েছে। এখন মোটামুটি সাপোর্ট করে। আমার দেখতে অনেক শাই ফিল হয় নিজেকে, বাট ভালো লাগে যখন সবাই বলে যে দেখেছি তোমার এই কাজটা ভালো ছিল, এই কাজটা ভালো ছিল, তখন অনেক ভালো লাগে। ফ্রেন্ডরা আগে একরকম করে কথা বলে এখন অন্যরকম করে ট্রিট করছে, এটা একটু অন্যরকম লাগে, অন্যরকম ফিলিংস দেয়। আপনি যে সেক্টরে কাজ করছেন আপনার ফার্স্টে কিন্তু সেই সেক্টরকে সম্মান দিতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। এখন আপনি যদি ফার্স্টে সেটা নাই করতে পারেন, তাহলে আপনি সেই সেক্টরে কেন কাজ করছেন আর নিজেকে কেন নায়িকা বলে দাবি করছেন? আপনি যেহেতু জানেন যে কাপড় খুলতে হয়, তো আপনি সেখানে কেন কাজ করছেন? আপনি ফার্স্টে সম্মান দিতে শেখেন। এটা আপনার হচ্ছে লক্ষ্মীর জায়গা, যে আপনি ভালোভাবে কাজ করছেন, এটা আপনার আর্নিংয়ের জায়গা। আপনি এটা করে খাচ্ছেন, আপনি এটা করে পড়ছেন, তো সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই ভালোভাবে রেসপেক্ট দিবেন সেই জায়গাটাকে। আসলে মিডিয়ার মানুষ খারাপ এটা বললে ভুল হবে, কারণ খারাপ ভালো সব জায়গায় আছে, প্রত্যেকটা সেক্টরে আছে। এটা আমাদের মেনটেন করে চলতে হয়। মিডিয়াতে যেমন খারাপ ভালো আছে, কর্পোরেট সেক্টরেও খারাপ ভালোটা আছে। এখন আপনি কিভাবে কি ডিল করছেন সেটা আপনার উপর ডিপেন্ড। আসলে মজার কোনো স্মৃতি হচ্ছে, আমি ঘুমাতে অনেক ভালোবাসি, তো শুটিংয়ের ফাঁকে ফাঁকে হচ্ছে আমি মাঝে মাঝে ঘুমাই যাই। এটা অনেকেই ফানিভাবে নেয়, আমার নিজের অনেক মজা লাগে যে আমি শুটিংয়ের মাঝখানে ঘুমাই যাচ্ছি। মজার স্মৃতি ওরকম নেই, কিন্তু কষ্ট পেয়েছি এরকম স্মৃতি আছে। সেটা হচ্ছে যে একদিন আমার শুটিং শেষ হয়েছিল হচ্ছে রাত 1টার দিকে, তো আমি বাসায় ব্যাক করতে করতে হচ্ছে আমার সকাল 4টা বেজে যায়। তো আমার কল টাইম ছিল হচ্ছে পরের দিন সকাল 6টায়। তো 4টা যখন বাজে তখনও আমি একটু বাসার কাছাকাছি, দেন আবার হচ্ছে ট্রাফিকে পড়ে যাই জ্যামের মধ্যে, দেন বাসায় আসতে 4:30 বাজে। তো আমি যখন আধা ঘন্টার জন্য বাসায় আসি, তখন হচ্ছে ড্রাইভার আবার কল করে যে আপু আমি বাসার নিচে, আপনি চলে আসেন। তো আমি তাকে যখন বলি যে আমি হচ্ছে মাত্র বাসায় এসেছি, আপনি আধা ঘন্টা পরে আমাকে পিক করেন, তো সে হচ্ছে ডিরেক্টরকে ফোন দিয়ে জানিয়ে দেওয়ার পরে ডিরেক্টর আমাকে ফোন দেয় না, তো সেই ড্রাইভার হচ্ছে সবাইকে রিসিভ করার পরে আমাকে রিসিভ করে। দেন আমি যখন গাড়িতে উঠবো তখন আমাকে ডিরেক্টর ফোন দিয়ে একটু মিসবিহেভ করে। তো দেন আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে আসলে ভাইয়া আমি তাকে বলেছি এটা, সে বুঝেছে আরেকটা। আমি বলেছি যে যেহেতু আপনি আমার বাসার দিক দিয়েই যাবেন, সো দ্যাট আপনি আমাকে লাস্টে রিসিভ করেন, সমস্যা নেই। তো আপনাকে ও হচ্ছে ভুল ইনফরমেশন দিয়েছে। তো এটা বলার পর যখন আমি সেটে যাওয়ার পর ওই টুকটাক কথা হয় যে আপনি কেন লেট করলেন, টুকটাক তর্ক বিতর্ক হয়, দেন হচ্ছে অনেক খারাপ লাগে। এটাই। অনেক 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 দোয়া করবেন, আমি স্ট্রাগলিং করছি, আপনাদের দোয়া প্রার্থী, আমি যেন অনেক অনেক ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। সবসময় দোয়া।